নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন চলছে রমজান মাস, সেই উপলক্ষে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ইফতার স্পেশাল 3 ধরনের শরবতের রেসিপি। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরকে যদি রিফ্রেশ করতে চান তাহলে এই শরবতগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর তাছাড়া গ্রীষ্মকাল শুরু হয়েই গেছে, তাই এই গরমের দিনগুলোতে এইরকম রিফ্রেশিং ড্রিঙ্ক থাকলে কিন্তু আর কিছুই চাই না, মন প্রাণ জুড়িয়ে যায়। প্রথম শরবত করার জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা। বাজার থেকে কিনে নিয়ে এসে আমি কিন্তু এগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বাজার থেকে কিনে নিয়ে আসার পর এগুলো দেখলে মনে হবে যে এগুলোর মধ্যে একটুও নোংরা নেই, কিন্তু বিশ্বাস করো এগুলো যখন ধুয়ে জলটা দেখবে, জলের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে কত নোংরা পড়ে আছে। আর এগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এই ডাঁটা মতো অংশ থেকে পাতাগুলো কিন্তু নিয়ে নেব। আর কি ভাবছো, পাতাগুলো নেওয়ার পর ডাঁটাগুলোকে ফেলে দেবে? একেবারেই এরকম করো না। পুদিনা পাতার ডাঁটাগুলো থেকে কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে, তাই মাটিতে গিয়ে লাগিয়ে দাও ডাঁটাগুলো, দেখবে কত গাছ হয়ে গেছে। দেখো, এই হলো আমার সর্বমোট পুদিনা পাতা। এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং জার। সবার প্রথমে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। এবার আমি দিয়ে দেব অর্ধেক চামচেরও অর্ধেক বিট নুন। তোমাদের কাছে বিট লবণ না থাকলে তোমরা কিন্তু লবণেরও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর সবশেষে দিয়ে দেব বরফের টুকরো। তোমাদের বলে দিই, আমি পুদিনা পাতা যে নিয়ে এসেছি এগুলো কিন্তু একটা আটি 5 টাকা করে বিক্রি হচ্ছিল। বরফ দেওয়ার পর এর ওপর ঢাকনা দিয়ে দিলাম। এবার চলো মিক্সিতে ঘুরিয়ে নিই। এই দেখো, মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে লাগছে। প্রথম শরবতের জন্য এটা রেডি করে নেওয়ার পর আমি চলে গেলাম দ্বিতীয় শরবতের জন্য জিনিসপত্র রেডি করতে। তাই নিয়েছি দেখো 1 চামচ গোটা জিরা। জিরাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লো করে কিন্তু এটা ভেজে নিতে হবে হালকা করে। আর যখন দেখবো এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এটা নামিয়ে নেব। তারপর বেলনা চাকির সাহায্যে এই জিরা কিন্তু গুঁড়ো করে নেব। এরপর নিয়ে এলাম এই শরবতগুলো বানানোর জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো লেবু। চলো লেবুগুলোকে 4 টুকরো করে কেটে নিই। আমার কি মনে হয় জানো তো, লেবু ছাড়া যে কোনো শরবতই যেন অসম্পূর্ণ থেকে যায়। এই শরবতের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না। আর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লেবু কেটে নেওয়ার পর লেবুর বীজ আর লেবুর ওপরে সাদা অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এরপর এগুলো থেকে লেবুর রস বের করে নেব। এরপর চলো শরবত বানানোর জন্য লাস্ট কাটাকুটিটা করে নিই। এখানে নিয়েছি 2টি ছোট সাইজের শসা। গরমকালে এই শসা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যারা আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের জীবনের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। দেখো, শসার খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার শসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। শসা কেটে নেওয়া হয়ে গেলে মিক্সিং জারে কিন্তু এই শসাগুলো একবার ঘুরিয়ে নেব। দেখো, শসাগুলো একবার ঘুরিয়ে নেওয়ার পর দেখতে ঠিক কেমন লাগছে। এবার সব রেডি, চলো তাহলে শরবতগুলো বানিয়ে নিই এক এক করে। ও, তার আগে একটু ডেকোরেশন করে নিই চলো, যাতে দেখতে সুন্দর লাগে, তোমাদেরও ভিডিওটা দেখতে খুবই ভালো লাগে। চলো এবার শরবত বানানো শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি প্রথমে একটা গ্লাসে নিয়ে নিলাম 4 চামচ পুদিনা পাতার পেস্ট। আবারও এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচেরও অর্ধেক বিট লবণ। তারপর দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে স্প্রাইট দিয়েছি, তোমরা স্প্রাইটের বদলে সোডা ওয়াটারও ব্যবহার করতে পারো। কোল্ড ড্রিঙ্কস কিন্তু গ্লাসে ঢালার সময় আস্তে আস্তে করে ঢালবে, নইলে এইরকম বুদবুদের আকার নিয়ে কিন্তু বাইরে পড়ে যেতে পারে কিছুটা।
এবার একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে গুলিয়ে নাও। কি খুব সহজ না এই শরবতটা বানানো? একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। সব শরবতগুলো বানিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে বলবো কোন শরবতটা খেতে সব থেকে বেশি ভালো হয়েছে। এবার চলো শরবতগুলো করে নেওয়ার পর এগুলো ডেকোরেশনও তো খুব ভালো করে করা জরুরি, তাই না? এবারে একটা লেবু স্লাইস নিয়ে আমি কিন্তু গ্লাসের ওপর দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পুদিনা পাতা। প্রথম শরবত তো আমার একেবারে কমপ্লিট। দেখো কেমন দেখতে লাগছে এই শরবতটা, পুরো সবুজ সবুজ, তাই না? আর এই শরবতটা খেতে ঠিক কেমন হয়েছিল আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে অবশ্যই জানাবো তোমাদের। এবারে চলে যাব দ্বিতীয় শরবত বানানোর জন্য। চলো তাহলে দ্বিতীয় শরবতটাও বানিয়ে নেওয়া যাক। এই জন্য দ্বিতীয় গ্লাসে আমি দিয়ে দিলাম 1 চামচ রোস্টেড জিরা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম অর্ধেক চামচেরও অর্ধেক বিট লবণ, 1 চামচ চিনি, অর্ধেক চামচেরও অর্ধেক পুদিনা পাতার পেস্ট। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস। চামচের সাহায্যে সব একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর সবশেষে পুদিনা পাতা একটু কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম। ব্যাস শরবত তো আমার পুরোপুরি তৈরি। এবার চলো এটাকেও একটু সাজিয়ে নিই। সেই কারণে আমি নিয়ে নিলাম পুদিনা পাতা। তোমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বদলে এই শরবতগুলো ঠান্ডা জল দিয়েও করতে পারো। দ্বিতীয় শরবত বানিয়ে নেওয়ার পর আমি চললাম তৃতীয় শরবত বানাতে। তাই তৃতীয় গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এই শসার পেস্ট। এরপরে দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকে একটু কম বিট লবণ। তবে আগের শরবতগুলোর তুলনায় এই শরবতে কিন্তু বিট লবণের পরিমাণটা একটু বেশি দেব। এরপর দিয়ে দিলাম অর্ধেক চামচ লেবুর রস। এই শরবতের মধ্যে আমি দিয়েছি ঠান্ডা জল। আর তোমাদের আগে একটা কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি, তাই এখন বলে দিই। চলো তোমরা কিন্তু শসার যে পেস্টটা বানাবে এটা কিন্তু একেবারে মিহি করে করো না। দেখো এই যে সামান্য কিছু শসার টুকরো তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে, এইরকম ভাবেই করো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে জিরা গুঁড়ো। শরবত তো তৈরি, এবারে চলো একটু সাজিয়ে নিই। তার জন্য দেখো শসা কিন্তু কেটে নিয়ে আমি গ্লাসের ওপর দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লেবুর টুকরো। কোনো সাধারণ খাবারও যদি একটু সাজিয়ে গুজিয়ে দাও না তাহলে সেটাও অসাধারণ হয়ে যায়। আর এগুলো তো খুব টেস্টি শরবত, সাজিয়ে দিলে দেখতেও কত সুন্দর লাগে। দেখো শরবতগুলোর 99% কাজ কিন্তু আমার একেবারে কমপ্লিট, কিন্তু এখনও 1% বাকি আছে। সেটা কি বলতে পারবে তোমরা? যদি বলতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তার আগে তোমরা 3টে শরবত একটু ভালোভাবে দেখে নাও। তোমরা দেখে বুঝতেই পারলে যে কতটা সহজে কতটা কম সময়ে এই শরবতগুলো করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। দাঁড়াও আমিই বলে দিই, এইগুলোতে এখনো কিন্তু বরফ দেওয়া বাকি আছে, তাই আমি প্রত্যেকটা শরবতের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। আর তোমাদের ভিডিও শেষে সব শরবতগুলো স্বাদ বলবো বলেছিলাম, তাই বলে দিই 3টে শরবতের কিন্তু 3 রকমের স্বাদ আর 3টেই খুবই সুস্বাদু। এবারেই হলো শরবতগুলো পুরোপুরি রেডি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একেবারেই ভুলো না। আর তোমরা যদি আরও সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ প্রত্যেক রবিবার আমি দুর্দান্ত স্বাদের কিছু রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
সবাইকে টাটা।